ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রাস্তার ধারে দোকান থেকে দাঁড়িয়ে আলো হঠাৎই রাত্রিবেলা ফোন করে সিংহরায় বাড়িতে। মেহুলি ফোনটা ধরতেই আলো নিজের মুখে শাড়ির আঁচল চেপে ধরে অন্যরকম ভঙ্গিমায় বলতে থাকে, দেখ ছোট, তোর ভাই আজ কপাল চড়ে বেঁচে গেছে। অগ্নিদেবকেও আমি মারতে পারলাম না, সবাইকে না এবার আমি শেষ করে দেব। কথায় আছে না, বারবার তিনবার, এবার কিন্তু তোর পালা। তোর মরণ আমার হাতে, বুঝেছিস তো? তোকে আমি শেষ করে দেব। এই কথা শুনে তো মেহুলি ভীষণ রকম ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় পরের দিন সকাল হতেই আলোর চোখ বেঁধে আলোর দু হাত শক্ত করে ধরে রিয়াঞ্জ আর ফুলদা মিলে আলোকে নিয়ে এসে দাঁড় করায় একটা ঘরে। আর সেখানে এসে আলো দেখে রূপালীর ছেলের ছবিতে মালা পরানো এবং একটা মোমবাতিও জ্বলছে। এ দেখে চমকে ওঠে আলো আর বলে, এ কি, সানি আর নেই? তখন রূপালী ঘরের ভেতর থেকে রাগ দেখিয়ে বেরিয়ে আসে আর আলোর গলাটা চিপে ধরে বলতে থাকে, এই আলো সিংহ রায়, তুই আমার সামনে দাঁড়িয়ে এখন নাটক করছিস? আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে নাটক করছিস এখন তুই? এভাবে আলোর গলাটা শক্ত করে চিপে ধরতেই রূপালী আলোর ভীষণ কষ্ট লাগতে থাকে আর আলো কাঁদতে থাকে। তবে কিভাবে আলো আগামী দিনে শাস্তি দেবে রূপালীকে, পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।